কত ঘন্টা লেট সেটা বল। 5 ঘন্টা লেট গাড়ি। না 5 ঘন্টা লেট, এটা অন্য কারণে নয়, কুয়াশার জন্য। সব গাড়ি লেট, সব রাজধানীর মতো গাড়িও 5 ঘন্টা লেট। এটা কিছু করার নেই। আলু চাষ আলু আর সর্ষে কত সুন্দর। छोटी छोटी छोटी, ऐसे ऐसे देख के बोलो, ऐसे देख के बोलो, छोटी छोटी छोटी। ऐसे करो, हाथ को ऐसे करो, ऐसे करो, छोटी 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 छोटी। भैया क्या बोलना चाहते हो? छोटी छोटी, बाय 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 बाय, टाटा टाटा, बाय बाय। ऐसे ऐसे छोटी, बाय बाय। छोटी छोटी ফাইনালি রাধে 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 রাধে। এখনো দিইনি, মানে এসে গেছি। अंदर जाना होटल। এই যে বেরিয়ে পড়েছি, এক্সিট। এই যে আমাদের হোটেল দেবলোক ধাম। চলো আরেকবার আরেকবার তো। মাথায় নিয়ে প্রথম দর্শন শুরু হবে, চলো। তো আমরা রুমে এসে ঢুকলামই অনেকটা দেরিতে, প্রায় বেজে গেছিলো 2টো মতো, কারণ আমাদের ট্রেনটা লেট ছিল। সকাল সকাল ট্রেনটা চলে এলে আমাদের অনেকটা উপকার হতো, কারণ দিনটা শেষই হয়ে গেছিলো। 2টোর সময় হোটেল খুঁজতে খুঁজতে নিতে, আর আশ্রমেও তেমন কিছু জানাশোনা ছিল না, তার সাথে হচ্ছে সেরকম ভিড় এই সময়, বছরের শেষ সময় তো, যদিও এই ট্যুরটা 2025-এ। বছরের শেষ সময় এত পরিমাণ ভিড়, মানে আমাদেরও জানা ছিল না যে এরকম অবস্থা হবে। এত ভিড় আপনারা দেখতেই পাবেন প্রত্যেকটা জায়গায় ঠিক কতটা করে ভিড়। তো হোটেলে এসে আমরা স্নান সেরে জামা কাপড় যে সমস্ত পরে এসেছিলাম সেগুলো সমস্ত ধুয়ে দিলাম, কারণ ওই পরে আসা জামা কাপড়গুলো বিরক্ত লাগছিল, সেই 24 ঘন্টা ধরে যেন কীরকম লাগছিল। তো স্নান টান সেরে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, একদম 6-7
এরকম, আবার রাত্রে আরও শেষের দিকে 4-5-এ নেমে যাচ্ছে, বুঝতেই পারছেন। তো এখানে চলে এসেছি একটা হোটেলে আর কি, কিছু একটু খাবো, বেশি কিছু না হলেও মোটামুটি কিছু একটু খেলেই হলো আর কি। তো এখানে কি কি খাবার অর্ডার করেছি সেটা এক্ষুনি দেখতেই পাবেন। তো আমরা কোথায় এসেছি সেটা তো বুঝতেই পেরেছেন, যে মথুরা জংশন নেমেছি মানেই মথুরা বৃন্দাবন। এই যে এখানে কত খাবার দিয়েছে দেখুন, রুটি, ভাত, এত কিছু। তো এত কিছু খাওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ যে ঠান্ডা আর যেভাবে জার্নি করে এসেছি, এই খাবার আমাদের ফেলাও গেছে, তার সাথে এই রুটিগুলো আমরা শেষে আর কি প্যাকিং করিয়ে নিয়েছিলাম, মানে পার্সেল করে নিয়েছিলাম, যদি রাত্রে ভালো লাগে তো খেয়ে নেবো এই জন্য। এই যে রাইস দিয়েছে, পনির, আলু মটরশুঁটির তরকারি, ডাল, আর ওই রায়তা আমরা কেউ খাইনি। মোড়টা এটা আশ্রমই বোধ হয়। হ্যালো, প্রেম মন্দিরের রাস্তা বলে দাও। সোজা প্রেম মন্দির, এই যে মোড়টা, এইখানে এই যে হনুমান, এই তো গাছটাই তো ছিল। তো দেখতেই পাচ্ছেন রাস্তায় ঠিক কতটা ভিড়, মানে এটা তো তাও এই দিনটার জন্য ঠিক ছিল, এরপর থেকে আরও পরিমাণ ভিড়। এরপরে যখন মোড়টায় যাবেন, যেখানে প্রেম মন্দিরের সামনে, সেখানটা দেখতেই পাবেন। এখানে সবাই বেরিয়ে পড়েছে এখন মন্দিরের দর্শনে। প্রথম দিন এসে না আমরা ঠিক হাতড়ানোর মতো হাতড়েছি, কিছুই দেখতে পাইনি, কিছুই করতে পারিনি, খালি ওই প্রেম মন্দিরটাই ঘুরেছি। এটা হলো মোড়টা, মানে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটা থেকে সোজা এলেই মোড়টা পড়বে, তার বাঁদিকে গেলে প্রেম মন্দির, আরও ওদিকে আরও সব আছে, আর ডান দিকে গেলে ইস্কন, বাঁকে বিহারী, রাধারমন, রাধাবল্লভ, অনেকগুলো মন্দির আছে, অনেকগুলো পরপর মন্দির আছে। মানে আমরা গেছিলাম সেই 2008 সালে বৃন্দাবন, সেটা ছিল ওই একদিনের মতো ঘোরা। তখনকার ঘোরার সঙ্গে আর এই 17 বছর পর আবার গিয়ে ঘোরাটা আমাদের কিন্তু কিছুই মনে নেই, সত্যি কিছুই মনে নেই। মানে আমিও তো গেছিলাম, আমার কিছুই মনে নেই, শুধুমাত্র ওই যে মথুরার যে কংসের কারাগার ওইটুখানিটাই খালি মনে আছে, তাছাড়া আমার কিছুই মনে নেই তেমন। তো এখানে দেখতেই পাচ্ছেন রাস্তায় ঠিক কতটা ভিড়, মানে যারা এই সময়টা গেছে তারা বুঝতে পেরেছে যে ঠিক কী অবস্থা এখানটা। আর আমরা যাচ্ছিলাম এই যে ভজন করতে করতে, মানে একটা ধামে গেলে না মুখ দিয়ে সবসময় না কীর্তন ভজন এগুলো বেরিয়েই আসে। মানে রাধাকৃষ্ণের চরণধুলিতে যেখানে গেছি, সেই বৃন্দাবনের রজে গিয়ে মুখ দিয়ে কীর্তন বেরিয়ে আসবে না তো কি আসবে? এখানে সবসময় মনে এগুলোই বেরিয়ে আসবে মনের মধ্যে, তাই সবসময় ওনাদের গান, ওনাদের নাম জপ এইসবই চলছিল, তাছাড়া আর কিছু না। খঞ্জনি কিনেছে, বাজা মিষ্টি, রাধে রাধে। ওই দেখ প্রেম মন্দিরে, চলো 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 ঢোক। তাহলে চলুন আজকে এই অবধিই রাখলাম ভিডিওটা, কারণ প্রেম মন্দিরে ঢোকার মুখে, প্রেম মন্দিরের ভিতরে অনেক কিছু দেখানোর আছে আপনাদের, যেটার জন্য একটা ভিডিও আমার লাগবেই। তো তাই আর কি ভিডিও বেশি বড় করলাম না, এখানেই ছেড়ে দিলাম আপাতত। ওই যে পুরো সেই ফিল্মের ট্রেলারটা দেখিয়ে আপনাদের ছেড়ে দিলাম, পরে না হয় পুরো ফিল্মটাই দেখাবো, মানে আগামীকাল দেখাবো। চলুন এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, বৃন্দাবন ধামের নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর সব সময় রাধারানীর নাম, আমাদের রাধা মাধবের নাম করবেন। টাটা।